নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা শিখব একটি খুব সুন্দর ভয়েস কালচার টেকনিক। এই ভয়েস কালচার টেকনিকটি আমি একটু এমফাসাইজ করেছি কোমল নোটসের ওপরে। কোমল নোটসের ওপরে কীভাবে রেওয়াজ করব বা কীভাবে পাল্টা করব, এই নিয়ে আমি অনেক কোয়ারি পেয়েছি। তো কোমল নোটসের ওপর রেওয়াজটি কিন্তু আমাদের শুদ্ধ নোটের পাশাপাশি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কোমল নোট দিয়ে যদি পাল্টা রেওয়াজ অভ্যাস করা হয় প্রতিদিন, তাহলে কিন্তু গলায় কোমল নোটের প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি খুব ভালোভাবে বসানো যাবে। তো কোমল নোটের পাল্টা আজকে আমি একটি ক্লাসে দেখাবো উইথ তাল। কীভাবে তোমরা এই পাল্টাটি করবে সেটি তোমাদের সাথে শেয়ার করছি উইথ ডিটেল নোটেশন। এবং তার সাথে যারা আমার পাল্টার ভিডিও ফলো করো তারা দেখে থাকবে যে আমি সেই পাল্টার সাথে একটি ব্ল্যাঙ্ক হারমোনিয়াম ট্র্যাক তোমাদেরকে দিয়ে দিই উইথ তবলা, যে তোমরা যখন অনস্ক্রিন সেই পাল্টাটি নোটেশনটি যাবে সেইটা দেখে দেখে আমার ভিডিও শোনার পরে পাল্টাটি নিজেরাই প্র্যাকটিস করবে। তো সেই মুহূর্তে তোমাদের সামনে যদি কোনো হারমোনিয়াম নাও থাকে, তবলা নাও থাকে, তো সেই সব সুযোগ না থাকলেও আমার ভিডিও শুনেই যাতে আমার দেওয়া পাল্টা তোমরা অভ্যাস করতে পারো, তার জন্যই আমি হারমোনিয়াম বাজিয়ে এবং তালটা প্লে করে দিই। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেইটিতে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো। তো আজকের পাল্টাটি আমি নিয়েছি রাগ ভৈরবীর ওপরে। রাগ ভৈরবীর সম্বন্ধে প্রথমে একটু বলে নিই, পাল্টাটি যখন করবো তাহলে কি কি জিনিস মাথায় রাখতে হবে। রাগ ভৈরবীর তো সম্পূর্ণ জাতির রাগ, কাজে এখানে আরোহে অবরোহে কোনো বর্জিত স্বর নেই। এবং দ্বিতীয়ত এই রাগে 4টি স্বর কোমল, রে, গা, ধা এবং নি। তো যখনই এই পাল্টাটি গাইবো, যখনই ভৈরবী রাগের কোনো পাল্টা করব, সেখানে 4টি নোটকে কোমল করে করতে হবে। এইবার আমি একটি প্রবলেম একটি শিক্ষার্থী দেখেছি, মানে বিভিন্ন শিক্ষার্থী দেখেছি, যে ধরো শুদ্ধ নোটের পাল্টা যদি আমি করতে বলি তাহলে সেটা অনেক ইজি হয়। মানে আমি যদি বলি সা রে গা মা গা রে গা মা পা মা গা মা রে রে গা মা, এটি পাল্টাটির প্রথম লাইনটি আমি করলাম, যেটি সবকটি শুদ্ধ নোট দিয়ে করলাম। কিন্তু যখনই এটি শিক্ষার্থীকে কোমল নোটে করতে হয়, তখন অনেক সময় চট করে কোমল নোটগুলো সেই ফ্রিকোয়েন্সিটা গলায় আসতে চায় না। তো এইটা প্রথমে যখন পাল্টা দিয়ে শুরু করা হয়, তখন অনেক সময় কিন্তু কোমল নোটগুলো বেসুরো সাউন্ড লাগে। তো এটা ওভারকাম করতে আমরা একটা কাজ করতে পারি। ধরো এই পাল্টাটি যেহেতু ভৈরবীর ওপরে এবং ভৈরবীর সমস্ত সম্পূর্ণ জাতির রাগ, তো তার মানে আরোহেও সা রে গা মা পা ধা নি সা, অবরোহেও সা নি ধা পা মা গা রে সা, কিন্তু খেয়াল করে রে গা ধা নি 4টিকে কোমল করে। তাহলে একবার একটু স্লোলি গলায় যদি ভৈরবীর নোটগুলোকে গেয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু তখন তাও গলাটা একটা অ্যাডজাস্ট হয়ে যায় ওই কোমল নোটসগুলোর সাথে। যেমন ধরো আমি বলছি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো দেখো এখন এই যে ভৈরবীটা আমি একটু গলায় গেয়ে নিলাম, তার মানে কিন্তু কিছুটা হলেও এটা শিক্ষার্থীর পক্ষে ইজি হয়ে যায়। এই যে কোমল নোটের ফ্রিকোয়েন্সিটা গলায় আমি একবার চালিয়ে দিলাম, তখন কিন্তু গলাটা একটু অ্যাডজাস্ট হয়ে যায় কোমল নোটের ফ্রিকোয়েন্সিগুলো তাড়াতাড়ি ক্যাচ করতে। এইবার ধরো আমি যদি সেম লাইনটা ভৈরবী দিয়ে করি, যেটা পাল্টার প্রথম লাইনটা করেছিলাম, তাহলে সেটা অনেকটা ইজি হয়ে যাবে। সা রে গা মা গা রে গা মা পা মা গা মা রে রে গা মা। এটা কিন্তু আগের থেকে অনেক ইজি হয়ে গেল, কারণ আগে সব স্বর শুদ্ধ রেওয়াজ করছিলাম, তখন চট করে যদি পাল্টা একটা কোমল বলা হয় তখন সেটা একটু প্রবলেম হয়। কিন্তু যেহেতু আমি একবার ভৈরবীর চলনটা গলায় গিয়ে নিলাম বা রেগা ধানি কোমল করে সারে গামার পুরো অক্টেটটাকে আবার গলায় বসিয়ে নিলাম, তারপরে আমি এই পাল্টা স্টেপটায় আসবো। সা রে গা মা গা রে গা মা পা মা গা মা রে রে গা মা রে গা মা পা মা গা মা পা ধা পা মা পা গা গা মা পা গা মা পা ধা পা মা পা
গামা। এবার চলে যাচ্ছি আকার দিয়ে এই গানটা নিয়ে।
আজকের পাল্টা লেসন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কোমল নোটের পাল্টা একটি ভীষণ উপকারী রেওয়াজ, প্রতিদিনের তালিকায় রাখার মতো অবশ্যই করে একটি রেওয়াজ। কাজে এটা প্রত্যেকে এইভাবে প্রত্যেকদিন প্র্যাকটিস করবে। গলায় 4টে কোমল নোট খুব ভালোভাবে বসে যেতে এই পাল্টাটির কিন্তু ভীষণ উপকারিতা। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা এটি ভালো করে নোটেশনের সাথে প্র্যাকটিস করতে পারবে এবং যে ট্র্যাকটি দিলাম সেই ট্র্যাকের সাথে একটু যে টেম্পোতে আমি তবলাটি দিয়েছি সেই টেম্পোতে তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের এই প্র্যাকটিস হয়ে গেলে তোমরা এর থেকে টেম্পো বাড়িয়েও গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করতে পারবে। তবে প্রথমে স্লো গিয়ে গলায় প্রত্যেকটা নোটের ফ্রিকোয়েন্সি ভালোভাবে বসানো দরকার। তারপরে যার যতটা স্পিড সে ততটা স্পিডে পাল্টাটি অভ্যাস করতে পারো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এভাবে পাল্টাটি রেওয়াজ করে এর উপকারিতা পেতে পারে। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ক্লাস এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো।